নদীর ভিতর দিয়ে সাবমেরিন কেবল থেকে অপর প্রান্তে আপনার বিদ্যুৎ নিয়ে আসে। অধিকাংশ সময় দেখা গেছে যে মৃত্যু বরণ করে অথবা পঙ্গুত্ব বরণ করে। সেই দর্শক, আসলে এই যে চর অঞ্চলগুলোতে যেভাবে বিদ্যুৎ দেওয়া হয় বা চর অঞ্চলগুলোর মানুষ যেভাবে বিদ্যুৎ পায়, সেটি যদি আমরা দেখাই যে এটি কিন্তু মাটির নিচ দিয়ে একেবারে এই যে নদী সাগরের নিচ থেকে কিন্তু এই ক্যাবেলগুলো আসে। আমরা এখানের একজন বিদ্যুতের যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে যদি একটু কথা বলি যে ভাই, আসলে এই ক্যাবেলগুলো আসলে কোথা থেকে আসে বা কিভাবে আসে একটু বলেন। বিশেষ করে যে এলাকাগুলো আপনার যে নদীর পরে কোথাও মানে চর পড়লো আর ওই জায়গায় যদি আমরা বিদ্যুৎ দিতে চাই, তাহলে ওই অপর অংশ থেকে কেবল সাবমেরিন কেবলের মাধ্যমে নদীর ভিতর দিয়ে সাবমেরিন কেবল থেকে অপর প্রান্তে আমরা বিদ্যুৎ নিয়ে আসি। বিশেষ করে এই যে কুকরিমুকরি যে জায়গাটা দক্ষিণাইচা থানার আওতায়, এটা হচ্ছে একটা ইউনিয়ন। আর দক্ষিণাইচা থানা থেকে আমাদের একটা উপকেন্দ্র আছে। কিভাবে আসলে ওই উপকেন্দ্রের আসলে কিভাবে কি কোথা থেকে আসছে একটু আমাদের প্র্যাকটিক্যাল আমি যদি আপনাকে দেখাই, দেখবেন যে আমরা যে ওই পেশে যে মাটির ভিতর থেকে গভীর করে তারপর ওই যে নদীর ভিতরে যে কেবল ফালাইছি, এই যে কেবল দেখতে পাচ্ছেন যে চারটা, ওই চারটা কেবল অর্থাৎ তিনটা আমাদের সংযোগ দিয়ে রাখছি, একটা আমরা এক্সপায়ার হিসেবে রাখছি। যদি কখনো তিনটার ভিতরে কোনোটা আপনার এক্সপায়ার শেষ হয়ে যায়, তাহলে আমরা ওটা ব্যবহার করব। আর ওটার ভিতরেই আপনার আমাদের কেবলগুলো সেট আপ করা। এই কেবলটা মাটির নিচ থেকে আসছে এই তো? হ্যাঁ, মানে ওই নদীর পার যখন শেষ হয়ে গেছে পাশাপাশি কি আসলে আমাদের এইটা হচ্ছে এইটা হচ্ছে বিশেষ করে ওপার থেকে যে বিদ্যুৎটা আসলে এটার সাথে সংযোগ আছে আরও কয়েকটা গ্রিডের উপকেন্দ্রের সংযোগ আছে। যদি আমার এই অংশে কোথাও ত্রুটি হয়, তাহলে অটো সার্কিটের মাধ্যমে এটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা শনাক্ত করতে পারবো প্রথমে যে আমার আওতায় সমস্যা, তাহলে বাকি অংশ চলবে। মানে এটা হচ্ছে যে যদি এদিকে যদি কোনো সমস্যা হয় এই তারে, তাহলে হচ্ছে এটা অটো সার্কিট অটো পড়ে যাবে। হ্যাঁ, অটো পড়ে যাবে। পরে আমরা আসলে কোথা থেকে আসছে একটু বলতে? এটা দক্ষিণাইচা থেকে, দক্ষিণাইচার বিশেষ করে ইউনিয়নটাই দক্ষিণাইচা আওতায়। দক্ষিণাইচা ওর এক পাশে আপনাদের ওটা বলা হয় নবীনগরের ওই জায়গা থেকে। এখানে তো তার দেখতে পাচ্ছি দুইটা, একটা এই পাশে একটা এই পাশে। ওইটা আচ্ছা, না, এইটাই হচ্ছে আমাদের মেইন লাইন। এটার বলা হয় আপনার 33 কেবি লাইন, অর্থাৎ 33,000 ভোল্টেজ, যেটা আমরা হাই ভোল্টেজ হিসাবে নিয়ে আসি। 33,000 ভোল্টেজ? জি, এই ভোল্টেজটা আমরা নিয়ে আসি বিশেষ করে গ্রিড থেকে আইনা আমাদের যে উপকেন্দ্র আছে ওই একটা ট্রান্সফরমার দুই ধরনের থাকে, একটা আপার ট্রান্সফরমার, একটা লোয়ার ট্রান্সফরমার। আমরা এটা লোয়ার করি, অর্থাৎ 33,000কে আমরা কনভার্ট করি 11,000 থেকে আমরা এই যে তার দেখতে পাচ্ছেন এই তারে আমরা 11,000 বিদ্যুৎ মানে কনভার্ট করে ছাড়া হয়েছে। যেইটা এই যে 33,000 কেভিএর যে তার আছে, এই তারে তো মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। এটা আসলে কিভাবে হয়? এটা নাকি সংস্পর্শে গেলেই তাকে টেনে নিয়ে যায়, এই ঘটনাটা কি? হ্যাঁ, ও হাই ভোল্টেজ লাইন বিশেষ করে আপনার ওর রেশিও থাকে 1 থেকে 1.5 হাতের ভিতরে। যদি কেউ কেউ হাত দেয় অথবা পশু পাখি যায়, বিশেষ করে ওই 1.5 হাতের ভিতরে রেশিও টাইনে নিয়ে আসে, ডেঞ্জারাস লাইন। কিন্তু 11 কেবি অতটা আপনার না, ওটার রেশিও কম। কারণ যদি কেউ আসলে 1 হাতের ভিতরে চলে যায়, তার আসলে কি রকমের অবস্থাটা হতে পারে আসলে? না, বিশেষ করে আমরা তো আপনার বিদ্যুৎ বন্ধ করি, তারপর আমাদের কেউ যদি সাধারণ মানুষে না যায় না, অথবা গাছের কোনো ডাল কাটতে গিয়ে যদি 33,000 ভোল্টের খুব কাছাকাছি চলে যায়, তখন তার সাথে কি ঘটতে পারে আসলে? অধিকাংশ সময় দেখা গেছে যে মৃত্যু বরণ করে অথবা পঙ্গুত্ব বরণ করে। সেই মৃত্যুটা আসলে কি রকমের হতে ভাই, এটা আসলে যে ব্যক্তি ওই মানে ফেস করে ওই বলতে পারবে। মৃত্যুটা আসলে কি রকমের, তার ক্ষতটা কিরকম? সে কি পুরো একেবারে ছাই হয়ে যায় নাকি? কখনো পুড়ে ছাই হয়ে যায়, কখনো দেখা গেছে আপনার সিটকে নিচে পড়ে মারা যায়, কখনো অথবা 1 হাত চলে যায়, পঙ্গুত্ব বরণ করে। বিশেষ করে খুবই কম ঘটে ওই লাইনটা, আমাদেরই ডেঞ্জারাস লাইন। ওটা দুর্ঘটনা ঘটে না বললেই চলে। বেশি ঘটে যে আপনার ওই যে লো ভোল্টেজে 240 ভোল্টের যে লাইনগুলো আমরা বাসা বাড়িতে দেই, ওইগুলোয়। কারণ ওইগুলোয় ধরলে আপনার টাইনে রাখে লো ভোল্টেজ থাকার কারণে।